এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের হাসানোর উদ্দেশ্যে বানানো হয়েছে। ভিডিও দেখো, মজা নাও আর অপরকে মজা নেওয়া শুরু করে দাও। আর ভিডিও দেখে সিরিয়াস হওয়ার একদম দরকার নেই, ঠিক আছে? গাঁড় মেরেছে, এটাকেই বলে মনে হয় চুলকানি। আর এই চুলকানি কোনো মেডিসিনের বাবার ক্ষমতা নেই যে এটাকে ঠিক করতে পারে। সঠিক বলেছেন। এই সমস্ত কিছু নোংরা মানুষদের জন্য আজ গোটা সমাজটা দিন দিন নোংরাতে পরিণত হয়ে যাচ্ছে। এদের সালা কাঁচা খিস্তি দিলেও তোমার তবুও মনে রাখ মিটবে না। এই হচ্ছে পানুকুর মাল। সকাল বিকাল রাতে পানু দেখে দেখে পুরো মাথাটাই ভাই খারাপ। এদের লাগবে একটুখানি, এরা চাই অনেক। আরে একে কেউ বোঝাও, তুই ওর সাথে খেলতে পারবি না, কারণ ও অনেক বড় ইন্টারন্যাশনাল খেলাড়ি। এই না শিকারি, তোকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি। তোর যদি এত ইচ্ছা, তুই একটা ভালো ছেলে দেখে বিয়ে করবি, সেটা বেশি ভালো হবে তোর স্বাস্থ্যের পক্ষে। এমন বায়না কর যেটা পেলে তুই খুশি হবি, কিন্তু এখানে তুই একে পেলে মরে যাবি, আর সেটা আমরা কখনোই চাই না। তোরা কবে বুঝবি ভাই, আমরা তোদের ভালো চাই। নিজের লাইফটাকে এইভাবে নষ্ট করিস না প্লিজ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এখনো পর্যন্ত ঠিক মতো শাড়ি পরতে শিখলো না, রিলস বানাতে চলে এসছে। আবার দাঁত কেলাচ্ছে দেখো। বলি তো লজ্জা লাগে না? ও তাও তো, লজ্জা থাকলে তো লজ্জা লাগে। কিছুদিন আগে শুনেছিলাম এই গেরি ভাঙা মালটা নাকি বিয়ে করে, যেটা আমরা এই ভিডিওতে দেখতে পেলাম। ফাইনালি আমরা বিয়েটা করে নেব। আর তারপর আমরা কিছুদিন পরে জানতে পারি ওই বিয়েটা নাকি একটা ফেক বিয়ে, সরি ফেক ম্যারেজ। আর তার প্রমাণ এই ভিডিওটার মাধ্যমে আমরা জানতে পারি। সো গাইস, ক্লিপটা দেখলে তোমরা কম বেশি সবাই জানো যে আমরা বিয়ে করে নিয়েছি, বাট আমরা বিয়ে করিনি। এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও, আর বিয়ে যেটা হয়েছে সেটা পুরো ফেক। এবার তোমরা বলো, এরা কি আমাদের ওটা ভাবে? এটা কি মানা যায়? যখন এদের মন চাবে এরা রাস্তায় দাঁড়িয়ে সিঁদুর তুলে বিয়ে করে নেবে, আর কিছুদিন পরে ওই বিয়েটাই নাকি আবার ফেক ম্যারেজও হয়ে যাবে। এটা কি মানা যায়? আরে এক চিমটি সিঁদুরের মর্ম তোরা কবে বুঝবি? জানি তোরা বুঝবি না, কারণ তোরা হচ্ছিস কুত্তাল্লা। যতই সোজা করার চেষ্টা করি কিন্তু সোজার হয় না। তাই তোদের ভালোর জন্য বলছি, সময় থাকতে তোরা শুধরে যা। রাস্তাঘাটে সিঁদুর নিয়ে এইভাবে হোলি খেলা বন্ধ করে। ওই দেখো ফিরে আরেকজন চলে এসছে, কুমড়োর মতো গতর নিয়ে ট্রেনের মধ্যে নাচ। বলি বৌদি, এটা কি নাচার জায়গা? আর এইভাবে এত লোকের সামনে ছোট স্কার্ট পরে নাচছো, তোমার লজ্জা লাগে না? এত কনফিডেন্স তোমরা পাও কোথা থেকে? তোমার বস্ত্র পরা দেখে সিভিল পুলিশ বেচারা পর্যন্ত লজ্জা পেয়ে যাচ্ছে। ভাবছে এটা ট্রেনের মধ্যে না হয়ে যদি রাস্তায় হতো, তাহলে সাইডে নিয়ে গিয়ে বৌদিকে পানিশমেন্ট দিত। আর এদিকে তুমি এত লোকের সামনে নির্লজ্জ বেয়ার মতো নেচে যাচ্ছ। ও এটাকে আবার নাকি কনফিডেন্স বলে। বলি এইভাবে বান্দরের মতো না নেচে মাঝে মাঝে সময় করে জিমে যাও, তাতে তোমার কুমড়োর মতো শরীরটা প্রপার একটা শেপে আসবে। तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। বাহ ভাই বাহ, এদিকে মা খাচ্ছে, মেয়ে ভাই নাচছে। বাহ ভাই বাহ। আজকাল প্রতিটা ঘরে ঘরে মেয়ের মারা চাইছে আমার মেয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হোক, আমার মেয়ে বাংলা ফিল্মের নায়িকা হোক। আর সেই জন্যই তো নিজেও নাচছে আর মেয়েকেও নাচাচ্ছে। আর এইভাবে নাচতে নাচতে কখন যে এরা রোড ডান্সার, টেন ডান্সার, ছাপড়ি ডান্সার হয়ে যাচ্ছে, এরা সেটা নিজেরাই জানে। সঠিক বলেছেন। জানুয়ারির 1 তারিখে তোমরা সবাই রেডি থেকো, সবাই মিলে পিকনিক যাও। ওকে ওকে, আমরা সবাই রেডি থাকবো, তুই প্লিজ চেপে যা। আর পিকনিকে কে তুই আবার এইরকম গান করিস না প্লিজ, তাহলে পুরো পিকনিকের মজাটাই নষ্ট হয়ে যাবে। লোকে শালা তোর গান যদি শোনে হাসতে হাসতে কমাই চলে যাবে। তুমি আমার চিরসাথী, শুভ সব। তুমি আমার চিরস্থায়ী, রাতটা হোক না, সব চিরস্থায়ী ওখান থেকে বেরিয়ে বোকা। তোদের এতই যদি মেয়ে হওয়ার চুলকানি, তাহলে মন্টির মতো সার্জারি করে লাগিয়ে নিতে পারিস, তাহলে আর নুনওয়ালা বউ সাজার প্রয়োজন পড়বে না। তুমি দেখতে এত ভালো, তার উপর জামাটা পরে শুধু দেখলেই হবে? খরচা আছে, টাকা থাকলে ভাই সব পাওয়া যায়। 80 বছরের বুড়িরও বিয়ে হয়। আজ আমার কাছে টাকা নেই বলে এইরকম একটা সাদা পাঠানি, সবই টাকার খেলা, কি আর বলবো। তো আজকে ডেইলি লেবারের কাজ এখানেই শেষ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওই যে লাল কালার বাটন দেখতে পাচ্ছ, ওটাকে মেরে ঘাড় ভেঙে দাও। তো চলো, বেঁচে থাকলে ফিরে দেখা হবে। বাই।